বৃষ্টিটা সেদিন একটু বেশি জোরে পড়ছিল। আকাশটা এমন কালো ছিল যেন রাত নামার আগেই অন্ধকার সব গিলে খেয়ে ফেলেছে। গ্রামের শেষ মাথায় নদীর ধারে একটা পুরনো পাথরঘাটা আছে। লোকজন দিনের বেলাতেও ওখানে যেতে চায় না, কারণ রাত হলেই নাকি একটা ছোট মেয়ে কাঁদে। নতুন শিক্ষক দীপ্ত এসব গল্পে বিশ্বাস করত না। শহর থেকে আসা ছেলে, যুক্তি আর বাস্তবেই অভ্যস্ত। কিন্তু গ্রামের স্কুলে যোগ দেওয়ার পর থেকেই এক নাম বারবার তার কানে আসছিল, মুন। 10 বছর আগে বর্ষার এক রাতে নদীতে ডুবে মারা যায় 8 বছরের মন। তার লাশ পাওয়া গিয়েছিল ওই পাথরঘাটার নিচে, কিন্তু তার ভাই বিপ্লব আজও নিখোঁজ। সেই সন্ধ্যায় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। স্কুল ছুটির পর দীপ্ত আর ঘরে থাকতে পারল না। হাতে ক্যামেরা নিয়ে সে বেরিয়ে পড়ল পাথরঘাটার দিকে। রাস্তাটা যত এগোয় ততই অদ্ভুত শান্তি। পোকামাকড় নেই, ব্যাঙ নেই, শুধু বৃষ্টির শব্দ আর নদীর গর্জন। ঘাটের কাছে পৌঁছতেই বাতাস হঠাৎ থেমে যায়। টর্চের আলোয় ভাঙা সিঁড়ি আর শ্যাওলা ধরা পাথর দেখা যাচ্ছিল। ঠিক তখনই খুব ক্ষীণ একটা কণ্ঠ ভেসে এলো, দাদা। দীপ্ত থমকে দাঁড়ালো। ক্যামেরা তখনও রেকর্ড করছিল। আবার সেই কণ্ঠ, আমার খেলনা ফেরত দেবে? বৃষ্টির পর্দার মধ্যে নদীর ধারে দাঁড়িয়েছিল একটা ছোট ছায়া। দীপ্ত ধীরে ধীরে এগিয়ে গেল। জলের পাশে পড়েছিল একটা মাটির পুতুল, এক চোখ ভাঙা, কাদায় লেপ্টে। পুতুলটা তুলতেই গা বেয়ে ঠান্ডা একটা শিহরণ নেমে এলো। পেছন থেকে ভাঙা গলায় শোনা গেল, ওটা আমার। দীপ্ত ঘুরে তাকালো। মেয়েটার চোখ নেই, শুধু কালো ফাঁকা গহ্বর। তারপর খুব ধীরে মেয়েটা বলল, আমাকে কেউ বাঁচাতে আসেনি, কিন্তু ওকে বাঁচাও দাদা। দীপ্তর গলা শুকিয়ে গেল। সে ফিসফিস করে বলল, তুমি মুন? মেয়েটা মাথা নেড়ে দিল। ঠিক তখনই নদীর জল বুদবুদ করতে শুরু করল। চাঁদের আলোয় জলের ভেতর থেকে ধীরে ধীরে উঠে এলো একটা অন্ধকার অবয়ব। একটা কিশোর ছেলে, হাত পা বাঁধা, মুখে যন্ত্রণা। মন ফিসফিস করে বলল, ওই বিপ্লব, নদী ওকে নিতে পারেনি। হঠাৎ ছেলেটা চিৎকার করে উঠল, আমাকে ছাড়ো, আমাকে আলোতে যেতে দাও। নদীর জল টানতে লাগলো দীপ্তকে। সে দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ল না। মুন এগিয়ে এসে তার হাতে পুতুলটা দিল। সাক্ষী হও, যাতে আর কেউ না আসে। একটা প্রচণ্ড ঢেউ উঠল। ক্যামেরা হাত থেকে পড়ে গেল। পরদিন সকালে পাথরঘাটার ধারে শুধু ক্যামেরাটাই পাওয়া গিয়েছিল। দীপ্ত আর কোনোদিন ফেরেনি। শেষ রেকর্ডিংয়ে শুধু শোনা যায়, ওরা ফিরেছে, এই ঘাট আর কারো নয়। আর ঠিক শেষ ফ্রেমে ভেসে ওঠে 2 জোড়া শিশু চোখ, অতৃপ্ত, অন্ধকারে অপেক্ষমান। এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে বলুন আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো।